জয়দেবের মেলায় যেতে এবার অস্থায়ী সেতুর দাবি করলেন স্থানীয় বাসিন্দারা। ইলামবাজারে সেতুর দাবিতে বিক্ষোভ, অবরোধ। আন্দোলন চলছে, চলবে। জয়দেবের মেলার কয়েকদিন অস্থায়ী সেতু না করা হলে অবরোধ উঠবে না, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তাদের ঠিক কি দাবি, কি বলছেন তারা, আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। মনোজ, স্থানীয় বাসিন্দাদের ঠিক কি দাবি? এখন স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি যে বীরভূমের দিকে ইলামবাজারের দিকে জয়দেব কেন্দুলি মেলা হয়, আর নদীর এপারে পশ্চিম বর্ধমানের দিকে কাঁকসার দিক থেকে যারা যাতায়াত করতো এত বছর ধরে, তারা একটা নদীর ওপরে যেহেতু জল কমে যাওয়ার কারণে অস্থায়ী ব্রিজ একটা মাটির তৈরি করে দেওয়া হতো কয়েকদিন যাতায়াতের জন্য পঞ্চায়েতের তরফ থেকে। এবার যেহেতু স্থায়ী ব্রিজ ওখানে হয়ে গেছে, সেহেতু এই বছর পঞ্চায়েত সেটা আর করছে না, এবং সেই কারণে বীরভূমের জেলা প্রশাসন বলেছে যে এই জায়গায় আর অস্থায়ী ব্রিজ আর করা যাবে না, পাকা সেতু দিয়েই আসতে হবে। কিন্তু স্থানীয় পঞ্চায়েত এলাকার যে গ্রামবাসীদের দাবি যে অনেক ঘুরপথে তাদেরকে জয়দেব কেন্দুলি মেলায় যেতে হবে, সেই অস্থায়ী ব্রিজ না করলে তারা কিন্তু সেখানে রাস্তা অবরোধ চালিয়ে যাবে, এমনটাই তারা দাবি জানাচ্ছেন। সেখানে পুলিশ গেছে, প্রশাসনের তরফ থেকেও তাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু তারা বলছেন যে অস্থায়ী যে মাটির ব্রিজ সেটা না করা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে, এমনটাই দাবি স্থানীয়দের। ধন্যবাদ মনোজ। যোগদান করতে আহ্বান করছি। চক্রান্ত আমরা মানছি না, মানবো না। চক্রান্ত আমরা মানছি না, মানবো না। ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য নিয়ম শিথিল করল নির্বাচন কমিশন। বিদেশে থাকা ভোটারদের জন্য নিয়ম শিথিলের বন্দোবস্ত করেছে কমিশন। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, নির্বাচন কমিশন সূত্রে তোমার কাছে কি খবর? দেখো, জানি রাখি, ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক এবং বিদেশে যারা রয়েছেন সেই সমস্ত ভোটারদের জন্য এবার নিয়ম শিথিল করতে চলেছে কমিশন, এমনটাই জানা যাচ্ছে। হিয়ারিং এ নিজেরা নয়, বাড়ির সদস্যরা গেলেই হবে, এবং ওই ব্যক্তি নিজের শুনানিতে না গেলেও তার নথি গ্রহণযোগ্য হবে কমিশনে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করতে চলেছে কমিশন, এবং এ সপ্তাহে এই বিষয়ে বিশেষভাবে প্রচারও করবে কমিশন, এমনটাই জানা যাচ্ছে। দেখো, এই নিয়ে কিন্তু বারবার কিন্তু কমিশনে বারবার এই প্রশ্ন তোলা হচ্ছিল যে যারা কিন্তু বিদেশে যারা পড়াশোনা করছে, বিদেশে রয়েছেন কিন্তু এখানকার ভোটার, তাদেরকেও কিন্তু হিয়ারিং এ অনেককে ডাকা হয়েছে। সেক্ষেত্রে তারা কি করবেন, তারা কিভাবে আসবেন? এমনকি যারা পরিযায়ী শ্রমিক, যারা অন্য রাজ্যে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কিন্তু সিও দপ্তর থেকে জানানো হয়েছিল যে তারা ইসিআই কে, অর্থাৎ দিল্লি নির্বাচন কমিশনকে এই বিষয়ে কিন্তু তারা জানিয়েছেন, এবং খুব দ্রুত সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন যেটা জানা যাচ্ছে যে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং শীঘ্রই কিন্তু বিজ্ঞপ্তি জারি হতে চলেছে যে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক, বিদেশে থাকা ভোটারদের জন্য এবার নিয়ম শিথিল করবে কমিশন। আবারও জানিয়ে দিই, হিয়ারিং এ নিজেরা নয়, বাড়ির সদস্য গেলেই হবে, এবং ওই ব্যক্তি নিজের শুনানিতে না গেলেও তার নথি গ্রহণযোগ্য হবে কমিশনে, এবং এই সংক্রান্ত বিজ্ঞপ্তি শীঘ্রই জারি হতে চলেছে, এবং এই সপ্তাহ থেকেই এই বিষয়ে বিশেষভাবে প্রচারও করবে কমিশন। ধন্যবাদ রুমা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।